আমি যখন কোথাও বেড়াতে যাব চিন্তা করি তখন কোনো ড্রেসই খুঁজে পাই না। আর এর জন্য যার পাপা যে আমাকে কী পরিমাণের বকা দেয় বলার মতো না। আর অন্যদিকে আমার শাশুড়ি ড্রেস দেখালো একটা, সে এই ড্রেস পরে যাবে, কিন্তু রেডি হয়ে বের হয়েছে অন্য ড্রেসে। এটা হচ্ছে আমার শাশুড়ির সমস্যা। কারণ সে কখনো কিংবা কোনো দিনই আমার জানা মতে এক ড্রেস চয়েস করে সেই ড্রেসেই যে কোথাও ঘুরতে গেছে তা হয়নি। তাকে 2-3 বার ড্রেস চেঞ্জ করে করে তারপরে ডিসিশন নিতে হয়েছে, হ্যাঁ আমি আজকে এই ড্রেসটা পরে যাব। দেখেন আপনাদের সামনে দেখাইলাম একটা ড্রেস, সে কিন্তু বের হবে আরেকটা ড্রেসে। আর আমরা যখন গ্রামে বেড়াতে আসি আমাদের আরেকটা সমস্যা, রেডি হয়ে এইখানে এসে আমাদেরকে প্রায় আধা ঘন্টার থেকে 1 ঘন্টা একটা অটো রিকশার জন্য অপেক্ষা করতে হয়। আর আমার যারা, সে তো দাদা ভাইয়ের পিছনে বাইকে চড়ে যাওয়ার জন্য কত যে অপেক্ষা করে কখন তার দাদাভাই তাকে নিয়ে একটু বাইকে যাবে, আর এতেই তার শান্তি। কী যে ভালোবাসে দাদাভাইকে তা বলে বোঝানোর মতো না। অথচ তার সব বায়না কিন্তু তার দাদির কাছে, তার যা লাগবে সব কিছু চাবে দাদির কাছে, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে উল্টা, দাদার কাছে। যাই হোক, অবশেষে একটা অটো পেয়েছি। এখন আমরা অটো নিয়ে আগে মিষ্টির দোকানে যাব। আত্মীয় বাড়ি দাওয়াত খেতে যাচ্ছি, মিষ্টি না নিলে হয়। আমাদের কুষ্টিয়াতে বেশ কয়েকদিন ধরে খুব নাম করছে লিয়াকত আলীর মিষ্টি, আর মিষ্টিটা এত মজা, বিশ্বাস করেন যে একবার খেয়েছেন সে সেকেন্ড টাইম খেতেই চাবেন। আমি তো এই মিষ্টি কুষ্টিয়াতে যে কয়দিন ছিলাম একদিন পর পর আমি জারার পাপাকে দিয়ে আনাইছি। আমি যে পরিমাণের মিষ্টি পছন্দ করি বলার মতো না। আমার মনে হয় মিষ্টি সারাদিন খেলেও মনে হয় আমার মন ভরবে না। শুধু যে মিষ্টি নিলাম তা কিন্তু না, আবার একটু ফলও নিয়েছি। আর এই ফলগুলোর চেহারা এত সুন্দর ছিল দেখতে, মাশাআল্লাহ, মনে হচ্ছিল এখনই আমি 2-1টা ফল ঘপাঘপ খেয়ে নিই। গল্প করতে করতে চলেই আসছি, এসেই দেখলাম রচনা, এটা হচ্ছে আমার জায়ের চাচাতো বোন। আর আমার যারা তো খুব রেগে গিয়েছে, কারণ ও তোর দাদা ভাইয়ের বাইকে চড়ে এক মুহূর্তের মধ্যে পৌঁছে গেছে, আর আমরা যে ঘন্টাখানেক অটোর জন্য দাঁড়িয়েছিলাম সেটা ওর মাথায় নাই। ওর প্রচুর পরিমাণের খিদা লেগে গেছে, এখন খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আর আমি বাসার ভিতরে ঢুকেই দেখছি সুন্দর একটা পাখি। আমি কিন্তু বাসার ভিতরে ঢুকেই সোজা খাবার রুমে চলে আসছি, কি কি খাবার আইটেম আছে সেইটা দেখার জন্য। আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিলাম। সত্যি প্রচুর পরিমাণের খিদা লাগছে, আগে খাবো তারপরে সবার সাথে গল্প করব ইনশাল্লাহ। তবে হ্যাঁ, আগে আমরা খাচ্ছি না, আগে যারাকে খাওয়াবো তারপরে হচ্ছে আমি খাবো। আব্বু কিন্তু মনে মনে খুব রেগেছিল, কারণ অনেক বাজে, খুব খিদা লাগছে, আমরাও আসতে লেট করতেছিলাম, সেও খেতে পারতেছিল না। তারপরে যাই হোক, আমরা আসার পরে আব্বু খেয়ে নিছে। এবার বলি আমরা কোথায় দাওয়াত খেতে আসলাম। আমরা আজকে দাওয়াত খেতে এসেছি আমার মেজো জায়ের চাচার বাড়িতে, মানে খুশবুদের বাড়িতে। খুশবু প্রচুর মন খারাপ করে আছে, কারণ আজকে যত রান্না সব ও নিজের হাতে আমাদের জন্য করেছে, আর সেইটা আমি এখনও সবার সাথে শেয়ার করিনি। আলহামদুলিল্লাহ, রান্নাগুলো অনেক মজার ছিল। আর আপনারা সবাই কমেন্টসে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।